সিবিএসই বোর্ড পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংগঠিত করলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়। বৃহস্পতিবার বিকেলে কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চ মাধ্যমিক স্কুলে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি। বর্তমান সময়ে পুঁথিগত বিদ্যার বাইরেও জ্ঞান অর্জন করতে হবে ছাত্রছাত্রীদের, তাহলে আত্মনির্ভর হবার পক্ষে সহায়ক হবে বলে উল্লেখ করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী। এক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে শিক্ষা গ্রহণ করতে হবে বলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়। যেমন ধরুন গ্রুপ ডি তে চাকরি দিয়েছি, এই গ্রুপ ডি তে 2400-2400 লোকে চাকরি পেয়েছে, যার মধ্যে প্রায় 600-700 ছেলে মেয়ে এরকম যারা চাকরি পেয়েছে মাস্টার ডিগ্রি করেছে। এই মাস্টার ডিগ্রি ছেলেরা গ্রুপ ডি তে চাকরি পেল। এখন দেখুন এই স্কুলটাতে যারা শিক্ষকতা করে এরকম অনেকেই আছেন যারা গ্রাজুয়েশন করে চাকরি পেয়েছেন, তারা শিক্ষকতার কাজ করছেন। অথচ যে লোকটা পিওনের কাজ করবে, যে ছেলেটা সে মাস্টার ডিগ্রি করে এসছে। এখন মাস্টার ডিগ্রি ছেলেটা বলুন, এখানে যখন তার দরজা জানলা খুলতে হবে, যিনি প্রধান শিক্ষক উনি বলবেন যে ওই ফাইলটা নিয়ে আসো, তার অবস্থানটা কোন জায়গায় থাকবে? আমরা কি সেই শিক্ষা চাই? আমরা সেই শিক্ষা চাই না। আমরা আত্মনির্ভর, আত্মসম্মানের সঙ্গে বাঁচা চাই। তো আত্মসম্মানের সঙ্গে বাঁচাটা কি? আত্মনির্ভরতা কি বিল্ডিং তৈরি করলে আসে? বিল্ডিং তৈরি করলে আসে না। আত্মনির্ভরতার সঙ্গে যখন আমি আত্মসম্মানের সঙ্গে যখন বাঁচতে পারবো, সেটা হবে আমার আত্মনির্ভরতা। এই আত্মসম্মানটা আমাদের আজকের দিনে খুব প্রয়োজন। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলে মেয়েদেরকে আত্মনির্ভর মানসিকতায় গড়ে তুলতে হবে। যে জায়গাটা আমরা করে উঠতে পারিনি, যে জায়গাটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটা সময় সেটা কোনো না কোনো কারণে আমরা সেই কাজটা করতে পারিনি।